এই যে ঝন্টুর বিছানা আর ওর মিউজিক সিস্টেম, আর এই হচ্ছে আমাদের ঝন্টু, তোমাদের অঞ্জু দিদি। কি অবস্থা হয়েছে দেখো, কি অবস্থা। আর এই যে আমাদের ঝন্টু সোনা। নমস্কার বন্ধুরা সবাইকে, কেমন আছেন আপনারা বলে দাও। প্যাকিং মাছটা তুমি ফেল হয়ে গেছো। হ্যাঁ আমার দিদি দিদি প্যাকিং করে একদম উদ্ধার করে দিয়েছে। চলো কোলাঘাট পৌঁছাবার আগে একটু চা বিরতি নেবো। চা বিরতি দরকার, চা বিস্কুট মানে আমরা এক ব্যাগ ভর্তি খাবার নিয়ে এসেছি। রাখি পরানো চলছে আমাদের। কোন বাজারের কি জানি এটা। উলু দাও অঞ্জু, উলু দাও। হ্যাঁ মহানদী ব্রিজ ক্রস করছি, মহানদী ব্রিজ। হ্যাঁ বালুচরও আছে, এই যে বালু ভর্তি। তোমাকে দেখাতে পারবো না। এই দিদি আবার গান জুড়ে দিয়েছে, এই সবাই গান বেঁধে দিয়েছে। আর তোমাদের অঞ্জু দিদি ওখানে দুধ বানাতে ব্যস্ত। হোটেলে সুইমিং পুল হ্যাঁ। আমাদের গৃহপ্রবেশ হচ্ছে। দিদি বলছে ঝন্টু কেলিয়ে গেছে, ওই দেখো এসেই বিছানাটা নিয়ে নিয়েছো। হ্যাঁ তুমি তো কেলু পটো শিবাজি হয়েছো। এই দেখো আমাদের ব্যালকনি থেকে ভিউ। এই হচ্ছে ঝন্টুর বেড, আর এই হচ্ছে ঝন্টুর মিউজিক সিস্টেম। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম জানাই। অনেক মাস পর আমরা আবার ইউটিউবে ফেরত এসেছি, ঠিক আছে। তা ঝন্টুর বেড আর ঝন্টুর মিউজিক সিস্টেম দেখালাম। আর এই হচ্ছে তোমাদের অঞ্জু দিদি, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই। আর এই হচ্ছে ঝন্টু, এই দেখো। হ্যালো বলে দাও। হ্যালো আমাদের ঝন্টু। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই। আচ্ছা ঝন্টু হচ্ছে ওর ডাক নাম, কিন্তু ওর ভালো নাম হচ্ছে অনুজয়। জয় আর অঞ্জু থেকে দেওয়া অনুজয়। তো ওই 6 মাস কমপ্লিট হয়েছে। তা আমরা 6 মাস কমপ্লিট হয়ে যাওয়াতে আমরা একটা রোড ট্রিপে বেরোচ্ছি, গাড়ি করে যাব অবশ্যই। আর এটা একটা ফ্যামিলি ট্রিপ হবে। আমরা যাচ্ছি পুরী জগন্নাথ ধামে। আমাদের এই ট্রিপে আমাদের 2 দিদিও যোগ দেবে। তারা আসবে, একটু পরে আসবে, সব অফিস থেকে তারা আসবে। প্যাকিং আমাদের সব হয়ে গেছে, বুঝেছো। হাঁপিয়ে যাচ্ছি। প্যাকিং আমি অলরেডি করে রেখে দিয়েছি। প্যাকিং এর দায়িত্ব তো তোমাদের অঞ্জু দিদি। এখন তো 2 জনের প্যাকিং না 3 জনের। আড়াইজন। এবার 2.5 জনের প্যাকেট। ওই 2.5 জনের যে এই যে আধা জন যে আছে তার কিন্তু এই ট্রলি ব্যাগটা দেখছো, এই ট্রলি ব্যাগের এক সাইডটা পুরো ওর, এই সাইডটা খালি আমার আর অঞ্জুর, বুঝেছো। বাকিটা পুরো ওর কাপড় চোপড় জুড়ে রয়েছে। হ্যাঁ আর এদিকেও আছে, এই দেখো। আমি তো খুব এক্সাইটেড, এতদিন বাদ আমি বেরোচ্ছি। না আমি তো তাও মাঝখানে, ও যখন প্রেগনেন্ট ছিল আমি মাঝখানে দার্জিলিং গেছিলাম, তোমরা তো দেখেছিলে তো। কিন্তু ও কোথাও যায়নি। ও এবার যারা ঘুরতে ভালোবাসে তাদের কাছে ঘোরাটা কিন্তু একটা মানে আলাদা একটা আবেগের ব্যাপার, বুঝেছো। তো এবার তাও আবার ঝন্টুকে নিয়ে যাচ্ছে, মানে প্রথম রোড ট্রিপ, ও তো আলাদা এক্সাইটমেন্ট। যাবো এবার, আমরা ঘুরতে যাব, আমিও যাব, আমারও অনেক ফিউচার ট্রিপ আসছে। আর আমরা ফ্যামিলি ট্রিপ, ও তো আর বাইকে যাবে না এই মুহূর্তে, আর বাইকে যাচ্ছে না, কিন্তু আমি যাব। আর ওকে নিয়ে যখন যাব তখন গাড়ি করে যাব, ঠিক আছে। সব মিলিয়ে মিশে করতে হবে। তাড়াতাড়ি শুয়ে পড়ি, ওর তো দুধ খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বে। এই যে আঙুল খাচ্ছে, এই যে বদমাস, একদম বদমাস বিচ্ছু। দুধ খাওয়া হয়ে গেছে, মানে বোতলের যে দুধ খাবে তখন আমাকে চাই। আর ওই যে আর যেই দুধ খাওয়া হয়ে যাবে তখন মাকে চাই, তখন মাকে চেনে। আর দুধ খাবে বাবার সঙ্গে। হ্যাঁ দুধ খায় বাবার কাছে, আর ঘুমায় মার কাছে। যাই হোক, আজকালকার বাচ্চা তো, ও খুব চালাক। একবারে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কাল সকালে তোমাদের একবারে মোটো ব্লগিং বলছি, তোমাদের একেবারে কার ব্লগিং সেট হবে। ওই মোটোই হলো, যাই হোক ফোর হুইলার সেট হবে, তোমাদের দেখা করছি। ওকে তো চলো জয় জগন্নাথ বলে আমরা ট্রিপ শুরু করবো। ওকে সকালে দেখা হচ্ছে। আমাদের শেষ মুহূর্তের প্যাকিং এখনো চলছে। হ্যাঁ
এই যে অঞ্জু ফেল হয়ে গেছে, দিদি এবার মাঠে নেমেছে। হ্যাঁ, ওই ঝন্টু এখনো শুয়ে আছে, ও যে পুরী যাবে তার কোনো হুঁশ আছে? ওই যে আর এই দিদি আমার দেখো এখান থেকে কমেন্টই করছে। এখন বাজে 4টে বাজতে 5 মিনিট বাকি, আমরা 4টে বেরোবো বলেছিলাম, ওই 4:30 বেরিয়ে যাবো। ঠিক আছে, তাড়াহুড়ো নেই, আমরা সবসময় রিল্যাক্স করে ট্রিপ করি, এই ট্রিপটাও সে রিল্যাক্স করেই করবো। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, প্যাকিং মাছটা তুমি ফেল হয়ে গেছো। হ্যাঁ আমার দিদি, এই যে দিদি প্যাকিং করে একদম উদ্ধার করে দিয়েছে। চলো আমরা এখন গাড়িতে গিয়ে মালগুলো লোড করি, তারপর যা আছে জয় জগন্নাথ বলে আমরা বেরিয়ে পড়বো। ঠিক আছে, জয় জগন্নাথ। আমরা সবাই, আমি, অঞ্জু ভাই, দিদি ভাই, এটা হচ্ছে এটা আমাদের ঝন্টুর প্রথম ট্রিপ, রোড ট্রিপ, অ্যান্ড হোপফুলি ঝন্টু আমাদের খুব এনজয় করবে। ভয়েসটা যা শুনলে সেটা হচ্ছে আমার দিদির খুব কৌতূহল যে আমরা মোটো ব্লগিং কী করে করি। তাই আমি দিলাম গোপ্রোটা তার হাতে আর বললাম, তাহলে তুইও ট্রাই করে দেখ। চেষ্টাটা ভালোই করেছে, খারাপ করেনি, ফার্স্ট টাইম হলেও বেশ ভালোই লাগছে শুনতে। আফটার অল সে তার মতন নিজের মতন চেষ্টা করেছে, খারাপ কি বলো? এইরকমই মজা করতে করতে আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে। আমি পুরো অন্ধকার আসছি, এখন বাইকে করার হ্যাবিট, বুঝেছো? এবার গাড়ি স্টিয়ারিং হাতে ধরে ব্লগিং কি করে করব সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, আরে আমাকে একটা থ্যাঙ্কস তো কেউ দেবে, আমি যে ধরেছি ক্যামেরাটা। দিদি কিন্তু ক্যামেরা ধরে আছে, আমি কোথায়? আমি নিজেকে দেখতে পাচ্ছি না। না, এটা করতে করতে হ্যাবিট হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে, 4:30 বাজে, 4:30 নাগাদ আমরা বেরিয়েছি। ঠিক আছে, আমরা আমাদের বাড়ি থেকে গুগল দেখাচ্ছে টোটাল 10 ঘন্টার জার্নি। হ্যাঁ, তা ওইটা ধরো ওই 11 ঘন্টা 12 ঘন্টা হয়ে যাবে হয়তো, যেহেতু সাথে বাচ্চা রয়েছে তো, তার ধরুন একটা আমাদের স্টপিং পিরিয়ড কিছু বেশিই লাগবে। তা যাই হোক, আস্তে আস্তে যাই, কোনো তাড়াহুড়ো নেই। আমরা প্রথমে ব্রেকফাস্ট করার জন্য থামবো কোলাঘাটে। আমাদের সঙ্গে থাকো। হ্যাঁ, কোলাঘাটে, এই কমেন্টই করছে পেছন থেকে, দেখেছো? আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করবো। কোলাঘাটের একটা KFC আছে, সেই KFCতে আমরা ব্রেকফাস্ট করবো। ওকে, দিদি বলছে সর্বনাশ, সকাল সকাল বলছে সকাল সকাল KFC না, করতে হবে। দিনের আলো ফুটতে ফুটতে আমরা মা উড়ালপুরে এসে পৌঁছেছি। ঠিক আছে, তেল ভরে নিয়েছি গাড়িতে, প্রায় ফুল ট্যাঙ্কি করে নিয়েছি। ঠিক আছে, আমার ক্যামেরাম্যানের কাজ ঠিক নয়। হ্যাঁ, এই যে সুন্দর লাগছে, কিন্তু আজকে বৃষ্টি এখনো হচ্ছে না, কিন্তু এটাই সব থেকে বড় বাঁচোয়া। বৃষ্টি হলে কিন্তু বিরক্তিকর লাগে। যাই হোক, শুকনো শুকনো ওয়েদার, বৃষ্টি না হলেই ভালো, তাহলে আমাদের টাইমটা ভালো মেকআপ হবে। আর এদিকে ঝন্টু ব্রেকফাস্ট করতে ব্যস্ত। ঠিক আছে, আমাদের পেটে কিন্তু ছুঁচোর ডন দিচ্ছে অলরেডি আমাদের। হ্যাঁ, আমার তো বাইকে বলো গাড়িতে বলো খিদে তো পাবেই। ওকে, আমরা কোলাঘাট পৌঁছাবার আগে একটু চা বিরতি নেবো। চা বিরতি দরকার, চা বিস্কুট মানে আমরা এক ব্যাগ ভর্তি খাবার নিয়ে এসেছি। হ্যাঁ, এবার চাটা খালি পেলে হয়, সকাল সকাল একটু রিফ্রেশমেন্ট। দেখি চাটা কোথায় পাওয়া যায়। তো এগোচ্ছি আস্তে আস্তে, বেশি স্পিড তুলে লাভ নেই, আমাদের ছোট্ট গাড়ি তো। আর আমাদের আমি আর আমার দিদি এরাই প্রায় প্রায় 200 কেজি ওপরে পার করে, 200-250 কেজি কাছাকাছি। সাঁতরাগাছি স্টেশন আসতে চলেছে, দেখ ঘোরা, সাঁতরাগাছি স্টেশনে আসতে চলেছে। আর অ্যাজ ইউজুয়াল যেমনটা হয়, ঠিক ব্রিজের ওঠার আগেই যে জামটা চিরকাল থাকে, এবারও তাই। আমরা যখন আগে বাইক নিয়ে যেতাম বা গেছি, তখন বাইক নিয়ে এদিক ওদিক করে পাশ কাটিয়ে যাওয়া যায়, কিন্তু গাড়ি নিয়ে সেটা তো আর হচ্ছে না, তাই একটু বিরক্তিকর লাগছে। যতক্ষণ না ওপেন হাই রোডটা আসছে না, এটা ভালো লাগছে না, কমফর্ট জোনে নেই। ভুলাগড় টোল প্লাজায় এসে পৌঁছে গেছি। বেশিক্ষণ টাইম লাগলো না, কিন্তু ট্রাফিক কম আছে বলতে নেই। ঠিক আছে, আমরা গাড়িতে একটা মালা দেবো বলে থেমেছি, গাড়িতে মালা দেওয়া হয়নি ঠাকুরকে। তা দেখি এখানে লোকাল বাজারে যদি ফুলের দোকান হয় তাহলে একটা মালা কিনে পরিয়ে দেবো। দিদিকে পাঠিয়ে দিয়েছি, আমি আর যাইনি। ট্রিপ ভালোই লাগছে, খারাপ লাগছে না। ব্লগিং করতে একটু অসুবিধা হচ্ছে, এই কথাটা ঠিক। মানে আমি তো ফার্স্ট টাইম করছি, বলে নেবো কোলাঘাটে।
আমি তো ফার্স্ট টাইম করছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। রাখি পরানো চলছে আমাদের। কোন বাজারের কি জানি, এটা বাগনান হবে মনে হয় নাকি, জানি না, কিন্তু দিদি আমাকে রাখি পরাচ্ছে। এই ঠাকুরের মালা আনতে গিয়ে ফুলের রাখি নিয়ে এসছে। ঠিক আছে, উলু দাও অঞ্জু, উলু দাও। হ্যাঁ, আমাকে একটু দেখা। এই তো তোমাকে দেখিয়েছি বলে আমাকে একটু বাহ, মালাটা ভালো। পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বুদ্ধজি, জয় লোকনাথ বাবা। জয় লোকনাথ বাবা, জয় ঠাকুর। ঝন্টুর ব্রেকফাস্ট টাইম এখন। ঝন্টু বলে দিয়েছে আমি দুধ খাবো। হ্যাঁ ঝন্টু, কি হলো বাবু? এই দেখো, আচ্ছা এইখানে তুমি দেখো। আমরা কোলাঘাট ব্রিজ পার করতে চলেছি। কোলাঘাট ব্রিজে এসে গেছি আমরা, আর এখন টাইম হচ্ছে 7:30। আমাদের টাইম হিসাবে ঠিকই আছে। আমরা যেই স্পিডে আসছি, যেরকম ট্রাফিক পেয়েছিলাম, তা সেই হিসাবে আমরা 7:30 কোলাঘাট ব্রিজ ক্রস করছি। ঠিক আছে, অসুবিধা নেই। এই যে কোলাঘাট ব্রিজ, দিদি একটু দেখিয়ে দাও, ওরকম ঘুরিয়ে দাও এবার। ব্রেকফাস্ট করে শুয়ে পড়েছে, আর আমরা ব্রেকফাস্ট টেবিলে রয়েছি খাবারের অপেক্ষায়। চা পেয়ে গেছি, এই যে চা পেয়েছি, মাউন্টেন ডিউ চা, সব একসাথে চলছে, বুঝতে পেরেছো? কিন্তু চাটা ভালো। হোটেলটার নাম কি দেখিনি, ঢোকার সময়, যাওয়ার সময় দেখবো। আচ্ছা, কি ইন্ডিয়ান হোটেল কোলাঘাটে? আচ্ছা না, ওটা অন্য হোটেল। আচ্ছা, এটা ইন্ডিয়ান হোটেল দিদি বলছে, তাও যাওয়ার সময় কনফার্ম করে নেবো। চাটা ভালো, বেশ ভালো। আমরা খাবার অর্ডার করে দিয়েছি, কি খাবো খাওয়ার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি খাচ্ছি বাটার নান, দিদি খাচ্ছে ধোসা, ওদিকে দুজন খাচ্ছে পনির পরোটা, তার সাথে কাশ্মীরি আলুর দম। ঠিক আছে, খাবার আমাদের চলে এসছে। এবার গোগ গাছে খালি ঠুসবো, খুব খিদে পেয়ে গেছে। ওকে, কাশ্মীরি আলুর দমটা একটু নিই। দাদা বললেন আমাদের ট্রেডমার্ক কিন্তু কাশ্মীরি আলুর দম, তা খেয়ে দেখি কীরকম। এখান থেকে খড়গপুর আর 70 কিলোমিটার দেখালো মাইলস্টোনে। আর আমরা সত্যি ইন্ডিয়ান হোটেলেই ব্রেকফাস্ট করলাম। খাবার ভালো মোটামুটি, কিন্তু আলুর দমটা আমাদের ওয়েস্ট হলো। 2টো আলুর দম প্লেট নেওয়া হয়েছিল, তা সেখানে বেশ ভালো, খাবারটা বেশ ভালো লাগলো। 640 টাকা বিল হলো। একটা মাউন্টেন ডিউ আর একটা জলের বোতলও ছিল। আর কি খেলাম তোমরা তো দেখলেই, ভালো, খাবারটা ভালো। 9:20 বাজে আমরা খড়গপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা পুরীর দিকে রাস্তা নিয়ে নিলাম। 9:20 বাজে, হ্যাঁ আমাদের টাইমিং ঠিকই আছে। এখান থেকে পুরীর মাইলস্টোন আছে বালাসোর 119 কিলোমিটার। ওকে, ভুবনেশ্বর 318 কিলোমিটার, অনেকটা ডিস্টেন্সই আছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা টুকটুক করে যাচ্ছি। গাড়ির এসিটা দিলাম, এতক্ষণ বিনা এসিতে এসেছিলাম, কিন্তু এবার গরমটা লাগছে। হ্যাঁ, গরমটা ভালোই আছে। আর ঝন্টুর দু অসুবিধা হচ্ছে, ঝন্টু কান্নাকাটি করে বুঝিয়ে দিল সেটা, যে আমাকে এবার এসিটা দাও। হ্যাঁ ঠিক আছে, আমরা এগোচ্ছি, বেশ ভালোই এগোচ্ছি আমরা, ভালো লাগছে, বেশ মজা লাগছে। এই দেখো, এই হচ্ছে সেই পুরী যেতে বলে না যে এটা এমার্জেন্সি এয়ার স্ট্রিপ করা আছে, এটা খুব সম্ভবত সেটাই। চওড়া দেখেছো? মজা তো লাগবেই। উড়িষ্যার রাস্তার কিন্তু কোনো জবাব নেই। এত সুন্দর রাস্তা, তার সাথে ফুল ফ্যামিলি নিয়ে একটা রোড ট্রিপ, অবশ্যই মজা লাগার বিশেষ একটা কারণ। আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। এখানে একটা পুরীর সেই জগন্নাথ আদলের মন্দির থেকে বুঝতে পারলাম আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। আর ওই একটা হোটেলে দেখলাম উড়িয়া ভাষায় লেখা, তাহলে উড়িষ্যায় আমরা একদম কনফার্ম ঢুকে গেছি। ঠিক আছে, বালাসোর আর 15 কিলোমিটার। হ্যাঁ, বালাসোর আমরা এখানে একটু চা বিরতি নিলাম, চা খেলাম, অঞ্জু কোল্ড ড্রিঙ্কস খেলো, ঝন্টুর ডাইপার পাল্টানো হলো, দুধ খেলো। বেচারার কষ্ট হচ্ছে, গরম আছে এই দিকটা না, বেশ ভালো গরম আছে। কিন্তু একটা পাহাড় দেখতে পাচ্ছি, টিলা মতনই, পাহাড় বলবো না, একটা টিলা, ওই তো সামনে দেখা যাচ্ছে। এখন বাজে হচ্ছে 11:40। এখন বাজে হচ্ছে 11:40। তা ভুবনেশ্বর
2 ঘন্টা, তার মানে আরও ধরো 4 ঘন্টা, পুরী পৌঁছাতে 5 ঘন্টা লেগে যাবে আরও আমার মনে হয়। ঠিক আছে, প্রখর রোদ্দুর, থাকা যায় না আর, এত গরম। এসি চলছে তাও গাড়ির ভেতর একটা গুঁড়োর গরম হয়ে রয়েছে। যাই হোক, ঝন্টুর কোনো ফরক পড়ছে না, ঝন্টু কিন্তু শুয়ে রয়েছে, আরাম করে শুয়ে আছে। আর কি বলবো, আমরা এখান থেকে রিলায়েন্স থেকে পেট্রোল ভরালাম, আর এখন থেকে কিছু রিফ্রেশমেন্ট কিনলাম, আর একটা কেক খেলাম। ওই আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমাদের আর লাঞ্চ এক্সট্রা কিছু করতে হবে না, বুঝতে পেরেছো? কোনো ব্যাপার না, আমাদের পেট মোটামুটি ভরা আছে। সকালে যে ব্রেকফাস্ট করেছি, ওই নান, তারপর পনির পরোটা ওরা খেয়েছে, দিদি খেয়েছে ধোসা, আবার কি লাগে। ভালো ব্রেকফাস্ট হয়েছে, এইটাই ভালো। ব্রেকফাস্টটা হেভি করলে লাঞ্চটা লাগে না। দেখি কটার সময় পৌঁছাই, সেই হিসাবে তাহলে হালকা ফুলকা কিছু খাবো। পিছনে দিদিরা সব, এই আমার দিদি তো কাঁটা গাড়ির স্পিডোমিটার দেখতে দেখতেই কাটিয়ে দিল। না দেখি, একবারও দেখেনি বলছে। যাই হোক, ঠিকই আছে, আমরা খুব এনজয় করছি, কিন্তু এখন এই রাস্তাটা এত ভালো বলে রাস্তা সত্যি খুব ভালো, রাস্তার না কোনো কমপ্লেন নেই। রাস্তা নিয়ে, উড়িষ্যার রাস্তা নিয়ে কোনো কমপ্লেন হবে, সত্যি এত সুন্দর না, বিভৎস রাস্তা। আর এমনি ভালো, আরো ভালো করছে, বুঝতে পেরেছো? মনসুন তো, তার জন্য কিন্তু ছোট ছোট টিলাগুলো একদম সবুজ হয়ে রয়েছে, দারুণ লাগছে, দারুণ। জগন্নাথ এক্সপ্রেসওয়ে প্রাইভেট লিমিটেড, শ্রী জগন্নাথ এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় দাঁড়িয়ে আছি, কিন্তু সত্যি টোল প্লাজাটা দেখে ভালো লাগলো। অ্যাম্বুলেন্সের জন্য দেখো ডেডিকেটেড একটা রাস্তা করা রয়েছে, লেন রয়েছে অ্যাম্বুলেন্সের জন্য। আমার কিন্তু সচরাচর আমি দেখিনি কোনো জায়গায়, তোমরা হয়তো দেখেছো কিনা জানি না, কিন্তু আমি দেখিনি। দেখো কিন্তু হলে কি হবে, এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে কেন? লাভটার কি হচ্ছে? সেই জন্য অ্যাম্বুলেন্সের জন্য আলাদা কি জানি, তা হতে পারে, সেই জন্য অ্যাম্বুলেন্সের। মহানদী ব্রিজ ক্রস করছি, মহানদী ব্রিজ। হ্যাঁ, বালু চড়াও আছে, এই যে বালু ভর্তি, তোমাকে দেখাতে পারবো না। এই দিদি আবার গান জুড়ে দিয়েছে, এই সবাই গান বেঁধে দিয়েছে। আর তোমাদের অঞ্জু দিদি ওখানে দুধ বানাতে ব্যস্ত, ঝন্টু খাবে বলেছে। ঠিক আছে, আমরা মহানদী পৌঁছে গেছি, ভুবনেশ্বর প্রায় কাছে। তা ওই আমরা তো ভুবনেশ্বর যাব না, ভুবনেশ্বরে আগে একটা ফ্লাইওভার, সেটা থেকে বাঁ দিক আমরা নিয়ে নেবো টুয়ার্ডস পুরী। আমরা চলে এসেছি সেই জায়গায়, আইকনিক পিকচার টেকিং প্লেস। এখান থেকে আমরা ডান দিক নেব পুরী বাইপাস রোড। ঠিক আছে, সোজাও গিয়ে যেতে পারো, কিন্তু সোজা গেলে ওই হয়তো খুব সম্ভবত স্টেশন হয়ে ওই সাইড দিয়ে আসতে হবে, কিন্তু আমরা এই ডান দিক দিয়ে এই রোডটা ধরবো। ওকে, Exit the roundabout onto Badshahi Road. Exit the roundabout onto National Highway 316. আমরা প্রায় পুরী পৌঁছে গেছি, আর 4 কিলোমিটার মতন আছে এখান থেকে। ওকে, তেল আমার গাড়ি পিরিক করছে, কালকে ভরতে হবে। 3000 টাকা তেল লাগলো টোটাল কলকাতা থেকে, 510 কিলোমিটার আমার বাড়ি থেকে। তাও এখন হোটেল না, আমি পুরী দিয়েছি, আমাদের হোটেল মনে হয় আরও 2-3 কিলোমিটার আরও বেশি। ঠিক আছে, সমুদ্র এসে গেছি, ওই দেখো পুরী সমুদ্র, দেখেছো কত ক্লিয়ার, দেখেছো কত পরিষ্কার দেখাচ্ছে, দেখো জলও পরিষ্কার। আমরা আগে গোল্ডেন প্যালেস হোটেলে চলে এসেছি, আমরা মালগুলো সব নামিয়ে নিই, আমাদের মালগুলো নামিয়ে চেক ইন করে নিই, তারপর খিদে পেয়েছে, জবরদস্ত খিদে পেয়েছে। ওকে, তারপর সব ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। হোটেলে সুইমিং পুল, হ্যাঁ খুব ক্লান্ত হয়ে গেছি আমরা, সত্যি কথা। না না, ওটা তিন যাবে, দাঁড়াও আমি আসছি। কোন রুমটা দিয়েছে দেখি, আসো। সোফা আছে রোদ্দুর পাওয়ার জন্য। আমরা আমাদের রুমে ঢুকতেছি, আমাদের গৃহপ্রবেশ হচ্ছে। লাইট জ্বালাও, এটা তো অঞ্জুর ব্যাগ। দাঁড়াও, লাইট জ্বালাই, তারপর সব দেখাচ্ছি। দিদি বলছে ঝন্টু কেলিয়ে গেছে, ওই দেখো পুরো এসেই বিছানাটা নিয়ে নিয়েছে। ঝন্টু
হ্যাঁ তুমি তো কেলু পটো শিবাজি হয়েছো দেখেছো? কিন্তু ঝন্টু ওখানে এনজয় করুক, আমরা এনজয় করব। এই দেখো কি আছে, না না এই দেখো আমাদের ব্যালকনি থেকে ভিউ। আমরা উঠে এসেছি গোল্ডেন প্যালেস হোটেলে, ঠিক আছে। এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, টিকিট কেটে ঢুকছে সবাই ওখান থেকে। এইটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, পুরো সম্পূর্ণটা, এই সম্পূর্ণটা এইটুকুনি। ওইখানে আবার স্বর্গদ্বার, কিন্তু এইখান থেকে এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। ব্লু ফ্ল্যাগ মানে সবথেকে ক্লিনেস্ট বিচ। এর একটা তকমা দেওয়া হয়েছে, সুন্দর সুন্দর। আমরা ঘর থেকেই সমুদ্র দেখতে পাচ্ছি এই বারান্দা বসে। আর সবথেকে বড় হচ্ছে আজকে ওয়েদারটা অদ্ভুত ক্লিয়ার, মানে সমুদ্রটা কি অদ্ভুত লাগছে। দেখো দেখো কি সুন্দর সমুদ্র, কালার দেখো খালি। আর যত দূর চোখ যায় পুরো ক্লিয়ার ওয়েদার একদম ক্লিয়ার, সুন্দর সুন্দর। আর এই আমাদের রুম, একটা সোফা দিয়েছে, সুন্দর ডেকোরেটেড। ঝন্টু এখানে কারিকার্য শুরু করে দিয়েছে। বেডটাও বেশ বড়, টিভি আছে, আবার কি চাই, ব্যাস দারুণ দারুণ। বড় আয়না, টেবিল, চেয়ার, বাথরুম আর কি দেখাবো, বাথরুমও খুব ভালো সুন্দর। গোল্ডেন প্যালেস এসে ঝন্টু ডাইপার চেঞ্জ হচ্ছে, ওই দেখো। আচ্ছা অঞ্জু দিদি থকে গেছে, পুরো টায়ার্ড হয়ে গেছে আজকে। মেরা হালত পুরা খারাপ। অঞ্জু দিদির হালাত খারাপ হয়ে, খুব এক্সাইটেড ছিল। ভাবো আমাদের 13 ঘন্টা লাগলো। এখন কটা বাজে? আমরা 4:30টায় বেরিয়েছি, এখন 5টা। আমরা ওই 4:30 এখানে ঢুকেছি, 4:30 বেরিয়েছি, 4:30 এখানে ঢুকেছি। তাহলে হিসাব করে নাও ক ঘন্টা লেগেছে, ঠিক আছে। ফ্রেশ হয়ে নিয়ে চান করবো, চান করে খাবো কিছু, তারপর বাকি সব কথা হবে। ওকে, হচ্ছে রাখি বন্ধন অনুষ্ঠান আমাদের এখন সেলিব্রেশন হচ্ছে। পঞ্চমী পেরিয়ে গেছে না পূর্ণিমা বলে, পূর্ণিমা পেরিয়ে চলে গেছে। এখন কটা? 7:30 না 7টা বাজে। আমাদের এখন রাখি বন্ধন অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে, উড়িষ্যাতে হোটেল গোল্ডেন প্যালেসে। হরে কৃষ্ণ। দিদি দিয়েছে না, দিদি যেহেতু হাতটা নামা, রাখিটা দেখা যাচ্ছে না। হ্যাঁ